বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সামনে বড়দিন আসছে, সবাই জানেন। তার জন্য বানাবো আজকে কেক। কেক তো সবাই বাড়িতে বানিয়ে থাকেন, পছন্দও করেন। তাই এই রেসিপিটা দেখুন আমি কেকটার মধ্যে কি কি দিচ্ছি। ঠিক আছে, ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন আমি কেকের মধ্যে কি কি দিচ্ছি, কেকটি কীভাবে বানাই। দেখুন তাহলে কেক বানানোর জন্য প্রথমে ফাটিয়ে নিচ্ছি। নিচে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। কাম্মাস কিচেনে সকলকে স্বাগত। যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ। তারা লাইক করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন। দেখে নিন তাহলে আমি কীভাবে কেকটা বানাচ্ছি। ডিম কেক বানানোর জন্য দিয়ে দিলাম দুটো ডিমটা একটু ভালো করে করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো করে নিয়েছিলাম আগে, দিয়ে দিচ্ছি। এই যে এই কাপে 1.5 কাপ মতো চিনি, 1.5 কাপ থেকে একটু বেশি এখানে চিনিটা গুঁড়ো করে নেবেন। একটু মিক্সারে হোক শিলে হোক গুঁড়ো করে নেবেন। এবারে ডিমটার সাথে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিনিতে ডিমতে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি, ফেনিয়ে নিচ্ছি। প্রায় মিনিট 10 এটা যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে ফেনিয়ে যেতে হবে। এটা ভালো করে মিশিয়ে যাক, তারপর ফিরে আসছি। আমি ফিরে এসে দেখাচ্ছি আর কি লাগছে। এই দেখুন চিনিতে আর ডিমটা যেটা নিয়েছিলাম ভালো করে মিক্সড হয়ে গেছে। ঠিক আছে, ভালো করে মেশানোর পর মিনিট 10 পর আমি ফিরে এলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে দুধ। দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ দুধ। এবার দুধ দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। যত কেকটা ফাটাবেন তত কেকের ফাঁপ হবে বেশি। কেকটা পুরো তুলোর মতো হবে, স্পঞ্জি হবে। এইটা যতক্ষণ না মিক্স হচ্ছে ভালো করে ফেটানো হচ্ছে ততক্ষণ এটাকে আমি খানিকক্ষণ পরে আসছি। এটা যতক্ষণ ফেটানো হচ্ছে টাইম লাগবে একটু। ফেটানো হতে আমি আজকে কেকটা বানাবো আমরা উনুনে, গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে বালি গরম করে তারপর স্ট্যান্ড দিয়ে বসাবো কেকটা। কুকারে তো করবো না, সেই জন্য ওটা ফেটানো হতে আমি এটা বালিটা গরম বসিয়ে দিই। কারণ বালিটা প্রচণ্ড গরম হতে হবে, তারপর কেকটা বসানো যাবে। আস্তে করে এটা লো ফ্লেমে কড়াইটা বসিয়ে দিই। আস্তে আস্তে বালিটা গরম হতে থাকবে, ততক্ষণ ওটা ফেটানো হোক। আর কি অ্যাড করছি কেকের মধ্যে, এ কিন্তু ভিডিওটা দেখতে স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না কি করে কেক হচ্ছে। এটা আস্তে আস্তে লো ফ্লেমে আস্তে আস্তে গরম হোক। এই যে প্রথমে দুধ, ডিম, তারপর দিয়েছিলাম গোড়ানো চিনিটা মিক্সড করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। তারপর দিয়ে দিয়েছিলাম দুধ। এই যে 10 মিনিট আমাকে আবার ইয়ে করে নিলাম, ফেনিয়ে নিলাম। দিয়ে আবার দিয়ে দিচ্ছি তেল। যে কাপে চিনি দিয়েছিলাম সেই কাপে দিয়ে দিচ্ছি 1.5 কাপ তেল। দিয়ে দিলাম 1.5 কাপ তেল। এবার তেলের সঙ্গে এটা ভালো করে ফেনিয়ে যেতে হবে। ডিম, চিনি, দুধ, তেল, এটা যতক্ষণ না ভালো করে ফেটানো হচ্ছে ততক্ষণ এটা ফেটে যেতে হবে। এটাও 5 মিনিট ফেটানোর পর আবার ফিরে আসছি, কি দেবো তারপর দেখবেন। এই সাদা তেলটাও ভালো মিক্সড হয়ে গেছে, ডিম, চিনি, দুধ, সাদা তেল। এবার দিয়ে দেবো ময়দা। আমি আগে থেকে ময়দা মেপে 2 কাপ ময়দা মেপে রেখে দিয়েছি, দিয়ে দিচ্ছি এতে 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা মানে আনা প্রায় 250 গ্রাম ময়দা। এই যে এটা মিশিয়ে নিচ্ছি। 250 গ্রাম ময়দা। কেক করবেন, 2টো ডিম দেবেন, 1 কাপ দুধ, 1.5 কাপ চিনি, 2 কাপ ময়দা। এটা ভালো করে মিশিয়ে নেওয়া হোক। আবার এটাকে 10 মিনিট ফেটাতে হবে। যত ফেটাবেন তত কেক সুন্দর হবে।
ফেটানোর পর আরও অনেক কিছু দেওয়ার আছে। ভিডিওটা দয়া করে প্লিজ কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখবেন। ফিরে এলাম আরও 10 মিনিট পর। দেখেছিলেন ময়দা দিয়েছিলাম, ময়দা দেওয়ার পর বলেছিলাম যে এটা ভালো করে ফেনিয়ে নিয়ে আসছি। ফিরে এলাম, এই যে এরকম হবে ব্যাটারটা। খুব বেশি পাতলা হবে না, খুব বেশি শক্ত হবে না, এরকমভাবে করতে হবে। এবার দিয়ে দেবো বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ বেকিং পাউডার। দেব বেকিং সোডা দে। বেকিং পাউডার দিয়েছিলাম, 1 চামচ বেকিং পাউডার দিয়েছিলাম। এবার তার হাফ দেবো বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু সবসময় কম, সবসময় বেকিং সোডা কম, বেকিং পাউডারটা বেশি। ভুল করে সোডা বেশি দিয়ে দেবেন না। এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি আরও মিনিট 10, তারপর আসছি। ব্যাটারটা এখন রেডি হচ্ছে, ঠিক আছে। অনেকক্ষণ ধরে ফেরাতে হয় তো, আমার মেয়েকে দিলাম একটু ফেটাতে। ও ওটা ফেরাতে ফেরাতে আমি এটা ইয়ে করে নিই। এটা এই যে নিয়ে নিয়েছি ফয়েল প্যান, এটাতে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। ভালো করে তেল মাখিয়ে নিয়ে এটাতে, তাহলে তলায় লেগে যাবে না। কেকটাকে তাড়াতাড়ি যখন হয়ে যাবে তখন উঠে যাবে, সুন্দর উঠে যাবে তেল মাখানোর জন্য। আর আমি তলাতে দিয়ে দেবো কলা পাতা, ঠিক আছে। অনেকে দেয় পেপার দেয়, কিন্তু পেপার দেবো না। পেপার দিলে কি হয়, গরমে কেকটা যখন তৈরি হয় না, তারপরে লেখাটা টেকাগুলো সব কেকের মধ্যে লেগে যায়, পেপারের লেখাগুলো উঠে পড়ে। এই জন্য আমি দেবো কলা পাতা। অনেকে বাটার পেপারও দিতে পারেন, আমি কলা পাতা দেবো। এই যে এটা দেখুন ভালো করে সুন্দর করে তেল মাখানো হয়ে গেছে। যত ভালো তেল মাখাবেন তত কেকটা ভালো উঠবে। এই যে পাত্রটা ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবারে কলা পাতাটা ভালো করে তেল মাখিয়ে নেব। এই যে হয়ে গেছে এটা ভালো করে ফেটানো। এই যে এবার দিয়ে দিচ্ছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভার। একদম একদম সামান্য, কেকের গন্ধটা ভালো হওয়ার জন্য। একদম বেশি দেবেন না, তেতো হয়ে যাবে। খুব সামান্য, কেকের ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার এর মধ্যে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা এবার দিয়ে দিচ্ছি টুটি ফুটি। আমি 2 রকম কালার নিয়েছি। এটা একটা গ্রিন, একটা গ্রিন। এটা ছাড়া কেক অসম্পূর্ণ, ভালো লাগে না। টুটি ফুটি ছাড়া কেক ভালো লাগে না। এই যে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটু ফেটিয়ে নিই। ভালো লাগছে, কিন্তু এটা হলে পরে কালারটা বোঝা যাবে, তাই তো। টুটি ফুটি অনেকে বাড়িতে বানিয়ে নেয়, আমি কিনে নিয়ে এসেছি। টুটি ফুটি বাড়িতে বানানো যায়। এবার দিয়ে দিচ্ছি মোরব্বা। দিয়ে দিচ্ছি মোরব্বা। যখন কেকটা খাবেন মুখে পড়বে, খুব ভালো লাগে মোরব্বা। আমার তো খুব ভালো লাগে। কার কার ভালো লাগে কেকের মধ্যে মোরব্বা কমেন্টে জানাবেন। আমার তো খুব ভালো লাগে। এটা দেওয়ার পর বেশি করলে হবে না, কারণ ভেঙে যাবে সব মোরব্বা। দিয়ে দিচ্ছি একটু নুন, সামান্য টেস্ট হওয়ার জন্য, বেশি না কিন্তু। এবার দিয়ে দিচ্ছি পাত্রের মধ্যে ঢালছি। দেখেছেন কৃষ্ণ কাটা কাটা হয়ে পড়ছে। ও দারুণ পড়ছে কিন্তু। ব্যাটারটা দারুণ হয়েছে।
সম্পূর্ণ ঢালা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এবার এর মতো ঝাঁকিয়ে নিতে হবে, যাতে কোনো এয়ার না ঢুকে যায় ভিতরে। হ্যাঁ, এটা পুরো সমান হয়ে যাবে কেকটা। বালিটা তো অনেক আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। বালি পুরো গরম হয়ে গেছে একদম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোল রিং বসাবার জন্য কেকের পাত্রটা। হ্যাঁ, গরম হয়ে গেছে, বালিটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এটা বসিয়ে দিচ্ছি। দেখো আস্তে বসিয়ে দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, খুব জোরেও না খুব আস্তেও না। এইভাবে মিনিট 10 পর তারপর আবার খুলে আমি দেখবো, আপনাদের দেখাবো, আমিও দেখবো। 10 মিনিট পর আবার ফিরে আসছি। দাদা 15 মিনিট পর ফিরে এলাম, দেখি কতটা ফুলেছে। ও বাবা, বাবা, অনেকটা হ্যাঁ, অনেকটা ফুলেছে। দারুণ দারুণ ফুলেছে কেকটা। এবার এর মধ্যে সাজিয়ে দেবো বাদাম। আমি তখন বাদামটা দিইনি, কারণ বাদামটা তখন দিলে ঢুকে যেত। খানিকটা ফোলার পর বাদামটা দেবো, দেখতে সুন্দর লাগবে কেকটা। ওর সঙ্গে দিলে পরে বাদামগুলো পুরো ভেতরে ঢুকে যেত, দেখতে পারতেন না, দেখা যেত না ওর মধ্যে। বাদাম আর কিশমিশ, বা দিয়ে দিচ্ছি কিশমিশ। কি দারুণ দেখতে লাগছে। এবার দিয়ে দিচ্ছি চকো চিপস। চকো চিপসগুলো মুখে পড়লে দারুণ লাগে। বাহ, দেখে নিন, উফ, দারুণ হয়েছে। ওপরে এগুলো সাজানোটা দিয়ে দিলাম। খানিকটা কেকটা ফোলার পর এগুলো দেবেন, প্রথমে দিলে কিন্তু পুরো ঢুকে যাবে, তো দেখা যাবে না। এবার চাপা দিয়ে দিচ্ছি। এবার ফিরে আসছি 8 ঘন্টা পর, 30 মিনিট আর বলে থাকবে। এবার চলে এলাম 30 মিনিট পর। ওয়াও, আপনারা দেখাবো কেকটা কেমন হয়েছে, দেখে নিন কেকটা কেমন হয়েছে। দারুণ। এবার দেখিনি, এই যে কোনো একটা কাঠি হোক, শিখ হোক, কিছু একটা নেবেন, নিয়ে দেখবেন যে, দেখি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, কিচ্ছু লেগে নেই, কিচ্ছু লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে কেকটা। এই যে কাঁচা থাকলে এই ইয়েটার মধ্যে, কাঠিটার মধ্যে লেগে যেত, দেখছেন কিচ্ছু লেগে নেই, তার মানে কেকটা আমার হয়ে গেছে, কেকটা হয়ে গেছে। দারুণ দারুণ। কেকটা একটু ঠান্ডা হতে দিতে হবে 10-15 মিনিট, তারপর আমাদের খুলে দেখাবো কিরকম হয়েছে। এটা দারুণ স্মেল বেরোচ্ছে। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, দারুণ হয়েছে। এই ছুরি করে এরকম কেটে নিতে হবে প্রথমে। এমনি অটোমেটিক কেক উঠে গেছে, পুরোটা রাউন্ড করে এরকম কেটে নেবেন। একটা প্লেট নিয়েছি, আর এই দিয়ে এবার উপর করে নেবেন। এই দেখুন কলা পাতাটা কি সুন্দর পুড়ে গেছে। দেখে নিন কেকটা কি সুন্দর হয়েছে, পুরো নরম হয়েছে, একদম একদম নরম হয়েছে, ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা এবার দেখুন কেকটা কেটে দেখানো হচ্ছে, কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার কেটে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে কেকটা। দেখুন বন্ধুরা কেকের ভেতরটা কত সুন্দর হয়েছে। এই দেখুন পুরো কি নরম স্পঞ্জি হয়েছে একদম, কি নরম হয়েছে কেকটা, তুলতুল করছে। বন্ধুরা কেকটা বানানো হয়ে গেছে, পুরো কমপ্লিট দেখালাম আপনাদের। এইভাবে কেকটা বানাবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, কেউ ক্লিক করবেন না। আমাদের কাছে একটা অনুরোধ, তাহলে বুঝতে পারবেন কী কী দেওয়া হয়েছে। আর কেকটা যে কত সুন্দর হয়েছে, কত স্পঞ্জি, কত একেবারে স্মুথ হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে কেকটা। এভাবে বানাবেন আপনারা।
আবার আমাদের কাছে আমাদের একটাই কথা বলা, যারা সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। লাইক, ফলো, কমেন্ট, শেয়ার সব করে দেবেন চ্যানেলটিতে।